আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানে মার্কিন বিমান হামলা, দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি তেহরানের। যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ৮ সেনা নিহত। হরমুজ প্রণালী বন্ধ করলে ইরানে হামলার হুমকি ভ্যান্সের। ন্যাটো জোটে প্রচুর ঐক্য ও ভালোবাসা আছে, ট্রাম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। ইরানে মার্কিন বিমান হামলা, দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি তেহরানের। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ইরানের দ্বিতীয় রাতের মতো বড় ধরনের বিমান হামলা শুরু করেছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরাসরি নির্দেশে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম এই অতিরিক্ত সামরিক অভিযান পরিচালনা করেছে। সেন্টকম জানিয়েছে, হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক নৌ চলাচলের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলার জন্য ইরানের যে সামরিক সক্ষমতা রয়েছে তা গুড়িয়ে দিতে এই হামলা চালানো হচ্ছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেছেন, আগের দিন ইরানের পক্ষ থেকে বাণিজ্যিক জাহাজে যে বোমা হামলা চালানো হয়েছিল এটি তারই পাল্টা জবাব। ট্রাম্প সতর্ক করে দিয়ে বলেন, ইরান যদি আবারও জাহাজে হামলা চালায় তবে মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে পরিস্থিতি আরো ভয়াবহ করে তোলা হবে। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ৮ সেনা নিহত। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পরই মার্কিন বাহিনীর হামলায় ইরানের ৮ সেনা নিহত হয়েছেন। দক্ষিণ ইরানে যুক্তরাষ্ট্রের হামলার পর এই হতাহতের ঘটনা ঘটে। বুধবার ৮ জুলাই ভোরে এই হামলার ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা। প্রতিবেদনে বলা হয়েছে, বন্দর আব্বাস ও বুশেহরে যুক্তরাষ্ট্রের হামলায় নিহতরা ছিলেন ইরানের বিমান ও নৌবাহিনীর সদস্য। এদিকে যুক্তরাষ্ট্রের দুঃসাহসিকতার সমুচিত জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর বেলায়েতি। তিনি গালফ অঞ্চলে পুনরায় অস্থিরতা সৃষ্টির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেন। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। হরমুজ প্রণালী বন্ধ করলে ইরানে হামলার হুমকি ভ্যান্সের। ইরান যদি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করার কোনো চেষ্টা করে, তবে মার্কিন সামরিক বাহিনী তার কঠোর জবাব দেবে বলে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। বুধবার ৮ জুলাই ওয়াশিংটন ডিসিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এই কড়া বার্তা দেন। ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স সাফ জানিয়ে দিয়েছেন, ইরান যদি এই প্রণালীটি বন্ধ করার চেষ্টা করে তবে মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে পাল্টা পদক্ষেপ নেওয়া হবে। এটাই চূড়ান্ত কথা। তিনি পূর্ববর্তী একটি সমঝোতার বিষয়টি উল্লেখ করে বলেন, আমাদের মধ্যে মূল চুক্তিটি ছিল এমন, আপনারা যদি জাহাজে হামলা চালানো বন্ধ করেন তবে আমরা আমাদের অবরোধ তুলে নেব, কিন্তু আপনারা যদি জাহাজে গুলি বা হামলা চালিয়ে যান তবে আমরা পাল্টা আঘাত করব। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। ন্যাটো জোটে প্রচুর ঐক্য ও ভালোবাসা আছে, ট্রাম্প। তুরস্কের রাজধানী আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো নেতাদের শীর্ষ সম্মেলনে শুরুতে চরম বিশৃঙ্খলা সৃষ্টি করলেও পরবর্তীতে সুর পাল্টেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ৮ জুলাই স্পেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য সম্পর্ক ছিন্ন করার নির্দেশ এবং ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ডের ওপর নতুন করে দাবি তুলে তিনি সম্মেলনকে উত্তপ্ত করে তোলেন। তবে রুদ্ধদ্বার বৈঠক শেষে তিনি দাবি করেছেন, সম্মেলনে নেতাদের মধ্যে ভালোবাসা এবং প্রচুর ঐক্য বিরাজ করছে। এর আগে তিনি ভঙ্গুর ইরান চুক্তিকে মৃত ঘোষণা করেন এবং ইউক্রেনকে প্যাট্রিয়ট মিসাইল তৈরির অনুমতি দেওয়ার কথাও জানান। আঙ্কারায় ন্যাটোর মহাসচিব মার্ক রুটের পাশে দাঁড়িয়ে ট্রাম্প স্পেনের তীব্র সমালোচনা করেন। মাদ্রিদকে ন্যাটোর একটি ভয়ানক অংশীদার বলে অভিহিত করে তিনি ইরান যুদ্ধে সমর্থন না দেওয়ার জন্য মিত্রদের তুলোধনা করেন। তিনি তাৎক্ষণিকভাবে স্পেনের সাথে সমস্ত বাণিজ্য বন্ধ করার জন্য
মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্টকে নির্দেশ দিয়েছেন। ট্রাম্প সাফ জানিয়ে দেন, স্পেন একটি অর্থহীন বিষয় এবং যুক্তরাষ্ট্র তাদের সাথে আর কোনো ব্যবসায়িক সম্পর্ক রাখতে চায় না। ন্যাটোতে তারা অংশগ্রহণ করে না এবং অর্থ দেয় না উল্লেখ করে ট্রাম্প স্পেন সফর সহ সমস্ত বাণিজ্য ছিন্ন করার ঘোষণা দেন। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন।